দর্শক, এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবরাখবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মহানগরের ৩০টি ওয়ার্ডের সমন্বয়ে কর্মী সমাবেশ হয়েছে বরিশালে। এতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান উপস্থিত ছিলেন। জামাতে ইসলামী বাংলাদেশ মেহেরপুরের কাজীপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন হয়েছে। বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে মতবিনিময় সভা করেছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ভোলা সদর ও দৌলতখান উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ২৫টি বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড টিম। এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসান। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমান হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। বরাদ্দকৃত ক্লাসরুম বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম বলেন, আওয়ামী দুঃশাসনের 18 বছরে স্বাধীন বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী পালন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বরিশালের বাবুগঞ্জে চাঁদপাশা হাই স্কুল ও কলেজের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট HM তসলিমউদ্দিন উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বীজবাগ ইউনিয়নের কালিকাপুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা কেফায়েতুল্লাহ। জামালপুরের বকশীগঞ্জে অ্যাডভোকেট মোকাম্মেল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। ইমরুল কায়েস, RTV।